আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের দ্বিতীয় অধ্যায় আলোচনা করব। সেটা হচ্ছে নকশা খুঁজি নকশা বুঝি। আলোচনা বলতে এই অধ্যায়টির আমাদের যে ইম্পর্টেন্ট কাজগুলো আমাদের করতে হবে, আমরা সেগুলো আজ তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের যা যা করতে হবে, মানে এই অধ্যায়ে আমাদের যা যা করতে হবে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে রেখো, এবং পরীক্ষার মধ্যে কিছু ইম্পর্টেন্ট যে কাজগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে এখনই কমপ্লিট করে দেব, এবং সেগুলো তোমরা যদি দেখে যাও ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষাটা মোটামুটি ভালো হবে। মোটামুটি না, অনেকটাই ভালো হবে। আমি শুধু তোমাদেরকে কাজগুলো দিয়ে দিচ্ছি, কমপ্লিট করে তোমরা শুধু সেই অনুযায়ী একটু অনুশীলন করো। তো দেখো, আমি প্রথমে চলে আসছি আমি যা করব, আমাদের যে কাজগুলো করতে হবে আসলে আশেপাশে দেখা বা জানা লোকশিল্পের তালিকা বন্ধু খাতে লিখে রাখবো। আশা করি তোমরা লিখেছো, যদি না লিখে রাখো দ্রুত লিখে ফেলো। আর আশেপাশে পুনরাবৃত্তিকভাবে অবস্থান করে নকশা তৈরি করছে বা হচ্ছে তার লেআউট বা খসড়া বন্ধু খাতায় এঁকে রাখবো। তো চলো আমি এই উত্তরগুলো তোমাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, এখানে আশেপাশে আমাদের দেখা বা জানা লোকশিল্পের তালিকা বন্ধু খাতায় লিখে রাখবো বলা হয়েছে। তো দেখো, আমি সাম্প্রতিক লোকশিল্পের অন্তর্গত কিছু বিষয় অবলোকন করেছি, মানে দেখেছি বা লক্ষ্য করেছি। আমার বন্ধু খাতায় সেগুলো লিখে রাখবো। যেমন এক, শীতল পাটি। তালিকাগুলো যেহেতু বলেছি আমি তালিকাগুলো বলে দিচ্ছি। যেমন এক, শীতল পাটি, নকশি কাঁথা, রঙিন শিকা বা শিকে, শাড়ি দিয়ে তৈরি চাঁদোয়া, রিক্সার পেইন্টিং, কাঁসার গ্লাসের নকশা করা, নাম ও কারুকার্য, পিঠার মধ্যে হাতে করা নানা নকশা, কন্যাকে বউ সাজানোর সময় গাওয়া গান, ধান কাটার গান ইত্যাদি। তারপর দেখো, আশপাশে পুনরাবৃত্তি কীভাবে অবস্থান করে নকশা তৈরি করছে বা হচ্ছে তার লেআউট বা খসড়া বন্ধু খাতে এঁকে রাখতে বলা হয়েছে। তো আমি এখানে কাঠ কেটে নির্দিষ্ট আকার অনুযায়ী তারপর পেন্সিল দিয়ে দাগ কেটে নকশা করে দেখি। এখানে নকশা করা কাগজটি দাগের ওপর ঘুরিয়ে নেওয়া হয় এবং সে অনুযায়ী কাটা হয় বা ডিজাইন করা হয়, যা নিচে প্রদত্ত হলো। আমাদের কিন্তু ফার্নিচারগুলো আসলে এভাবে আমাদের ডিজাইনগুলো তৈরি করা হয়ে থাকে, ঠিক আছে? দেখো, এখানে একটা ডিজাইন আঁকা হয়েছে খুব সুন্দর করে। রেখাভিত্তিক এবং আকৃতিভিত্তিক নকশা খুঁজে পেলে তা আলাদা করে রাখবো। দেখো, উত্তর, রেখাভিত্তিক একটি নকশা আমি খুঁজে পেয়েছি, সেটা ওখানে আলাদা করে রাখছি। দেখো, কাগজ বা মাটি দিয়ে, এখানে কাগজ বা মাটি দিয়ে রিপ্যাটিটিভ প্যাটার্ন দিয়ে তৈরি করতে হবে, মানে কাগজ বা মাটি রিপ্যাটিটিভ প্যাটার্ন দিয়ে তৈরি করতে হবে। তো দেখো, এখানে আমাদের কি কাজ আছে। কাগজ দিয়ে আমি পুনরাবৃত্তিমূলক কিছু কাগজ বা কাজ সম্পাদন করেছি। এখানে তার ছবি সংযুক্ত করা হলো। দেখো, এখানে ছবিটি সংযুক্ত করা হলো। এরপর দেখো, এখানে একটি আছে কাগজ কেটে ঝালর তৈরি করতে পারি। এবং এখানে দেখো উত্তর, আমি বেশ কিছু শিল্প মানসম্মত ঝালর তৈরি করেছি বাড়িতে, তোমরাও তা তৈরির চেষ্টা করতে পারো। তো আমি তোমাদেরকে এনে একটি ভিডিও দেখিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ঝালর কীভাবে তৈরি করতে সেটা দেখে নাও। তো দেখো, প্রথমে আমাদের এভাবে কাগজটা নিয়ে দেন আমরা ভাঁজ করে নেব, ঠিক আছে? দেন কাগজটা ভাঁজ করে আমাদের এই, আমি ঠিক যেভাবে ভিডিওটি দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে দেখেই বুঝতে পারবা। যারা কাজগুলো করো, যারা পারো তারা তো পারো, আর যারা পারো না তাদের জন্য ঠিক যেভাবে আমি ভাঁজ করে যেভাবে নিচ্ছি তুমি ঠিক এভাবে ভাঁজ করে নিবে। তারপরে দেখো, এখানে তোমরা যে যে ডিজাইন চাও সেই ডিজাইন দিতে পারো, কোনো সমস্যা নেই। যার যেরকম ভালো লাগে সে সেই ডিজাইনই দিতে পারবে, ঠিক আছে? তো তোমরা এখানে দেখো, আমি একটি ডিজাইন দিয়ে দিচ্ছি কিভাবে ভেঙে, প্রথমে এক কর্নার, তারপর সেটা তোমাদেরকে কিভাবে ভেঙে তারপর সেটা তৈরি করতে হবে এটা এক নজরে দেখে নাও। যারা পারো না তাদের জন্য আজকে ভিডিওটি, আর যারা পারো তারা তো পারোই। তো দেখো, এরপর যেভাবে তৈরি করতে হবে, তোমরা চাইলে আর অনেক ডিজাইন দিতে পারো, আমি একটি সহজ ডিজাইন দিয়ে দিচ্ছি। তো তোমরা চাইলে এটাও দিতে পারো, এটা একদম সহজ আছে, দেখেছ? একদম সহজ। আমার কাছে এটা সহজ লেগেছে, তাই আমি তোমাদেরকে এটা দিচ্ছি। তোমাদের যদি এর চেয়ে ভালো ডিজাইন পারো তোমরা, তাহলে করবে। পর্যায়ক্রমিকভাবে তোমরা
প্রথমে বর্গাকারে করবে, দেন বর্গাকারকে ত্রিভুজ আকৃতি দিয়ে এভাবে ভাঁজ করে নেবে, ঠিক আছে? তাহলে কিন্তু ডিজাইনটা হয়ে যাবে। দেখো একদম সহজ করে কিন্তু ভাঁজ করা হচ্ছে, তোমরা একটু দেখে নাও। তো হয়ে গেল মোটামুটি আমাদের ভাঁজ করার কাজ। এখন আমাদের যে কাজটা করতে হবে, পেন্সিল দিয়ে আমরা চাইলে বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারি, কিন্তু এখানে পেন্সিল দিয়ে না, আমরা একটি কেচির সাহায্যে এগুলা কেটে কেটে ডিজাইন করব, ঠিক আছে? দেখো একটা কেচি নেব, দেন এটা ডিজাইনটা করব। তো তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও। তোমরা চাইলে এটা একটু পেন্সিল দিয়ে আর্ট করে নিতে পারো, যে এতটুকু অংশ বা এইভাবে অংশ আমরা কাটবো। তারপরে এই সাইডে একটু ভাঁজ করে তারপরে যে কেচি দিয়ে এখন আমরা কেটে নেব। ঠিক ছোটোবেলায় যেরকম আমরা ছোটো ছোটো কাগজ কেটেছি, অনেকটা এরকম করেই আমরা এই কাজগুলো করব। দেখো একদম ইজি কাজগুলো। তো দেখতেছো এভাবে কাটাটা কিন্তু তোমরা সবাই পারবে। দেখেছো হয়ে গেল। তো এই যে এভাবে কেটেই আমাদের এইভাবে ডিজাইনটা এই পর্যন্ত যেতে হবে, যেখানে যেখানে আমাদের ত্রিভুজ আকার আমরা ভেঙে নিয়েছি সেখানে আবার কাটবো ছোটো ছোটো করে ত্রিভুজ আকৃতিতে। দেখো ত্রিভুজ আকৃতিতে আমরা কেটে নিচ্ছি, তোমরা চাইলে এভাবে কেটে নিতে পারো। তারপর আবার এই পিঠটা ঠিক পর্যায়ক্রমিকভাবে আমরা পুরোটা কেটে নেব। যে ত্রিভুজ আকৃতি আমরা শেপ দিয়েছি, প্লাস আমরা ত্রিভুজ আকৃতিতে কেটেও নিচ্ছি। এটা কিন্তু একদম ইজি আছে, একটু ধৈর্য সহকারে দেখলে তোমরা বুঝতে পারবে। দেখেছো হয়ে গেছে। এখন আরেকটি পাশে একটু কাজ আছে বাকি, সেটা ওইভাবে আমরা কেটে নেব পর্যায়ক্রমে। দেখ মোটামুটি কাটার কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এই সাইডে একটু কেটে ডিজাইন করে নিব। তো আশা করি তোমরা বুঝতে পারতেছো কীভাবে কাটা হচ্ছে। তোমরা চাইলে যে কোনো ডিজাইন দিতে পারো। আমি একটি সহজ ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ডিজাইনটা আমার কাছে সহজ লাগতেছে তাই আমি তোমাদেরকে ডিজাইনটা শেয়ার করতেছি। তোমরা অবশ্যই এই ডিজাইনটা চাইলেও করতে পারো। যেহেতু আমাদের ঝালর তৈরি করতে বলা হয়েছে, তো আমরা যারা আর্ট করতে পারি না, অনেকে অনেক সুন্দর করে আর্ট করে দেন, সেগুলো কেটে কাগজ দিয়ে ঝালর তৈরি করতে পারি। কিন্তু যারা আমরা বেশি আর্ট করতে না পারি তাদের জন্য আসলে ভিডিওটা দেখো, একদম ইজি কিন্তু হয়ে গেল। তো দেখো এখানে কিন্তু মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এর একটা শেপ দিয়ে দিব কেটে ডিজাইন করে। দেখো তুমি এটা বাসায় আগে 2-1 প্র্যাকটিস করলে হয়ে যাবে। এটা কিন্তু একদম ইজি, তোমার চাইলে খুব ইজিলি এটা শিখতে পারো। এটা কিন্তু ডিজাইনটা অনেক গর্জিয়াস হবে। এভাবে কেটে কুটে কিন্তু করলে ডিজাইনটা আসলে অনেক সুন্দর হবে এবং গর্জিয়াস হবে। তো সব পাশ শেষ হয়ে গেছে কাটা, তো এই পাশটাও কেটে নেওয়া হোক। তারপর দেখো ডিজাইনটা অনেক সুন্দর লাগবে।
অপচয়, কাগজের অপচয় কম হবে, কিন্তু ডিজাইন সুন্দর হবে অনেক। দেখো, তোমাদের খুব বেশি পরিশ্রম করতে হবে না, খুব ইজিলি সেটা হয়ে যাবে। দেখেছো, অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গিয়েছে। ভাবতেই কিন্তু অবাক লাগে কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, ঠিক না? তো তোমরা এই কাজটা অবশ্যই করবে। তারপর দেখো, এখন আরেকটি কাজ হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম সম্পর্কে আরও জানার চেষ্টা করবো। তোমরা এগুলো কিন্তু প্র্যাকটিস করবে, আমি যেগুলো দিচ্ছি এগুলো প্র্যাকটিস করে যাবে, এবং বন্ধু খাতা তো সাথে করে নিতে হবে, এবং বন্ধু খাতায় কী করতে হবে, তালিকাগুলো লিখতে হবে, সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি। উত্তর, এবং ডিজাইনগুলো কীভাবে লিখতে হবে সেগুলো বলে দিয়েছি। উত্তর, শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কে আমি ইন্টারনেট থেকে আরও কিছু তথ্য সংগ্রহ করেছি, যেমন পূর্ববঙ্গের প্রথম প্রজন্মের শিল্পীদের পুরোধা ব্যক্তিত্ব জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনের একক প্রচেষ্টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শিলক শিল্প জাদুঘর ও ময়মনসিংহে জয়নুল সংগ্রহশালা প্রতিষ্ঠিত হয়। 1943 সালের দুর্ভিক্ষের ছবির জন্য তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। তো তার শিল্পকর্মের মধ্যে অন্যতম হচ্ছে 1957-এর নৌকা, 1969-এর সংগ্রাম, 1971-এর বীর মুক্তিযোদ্ধা। তার 1969-এর অঙ্কিত নবান্ন, 1974 এ অঙ্কিত মনপুরা 70 জননন্দিত দুটি শিল্পকর্ম। তোমরা এগুলো বাকিগুলো একটু রিডিং করে নিও, বুঝে নিও ওনার সম্বন্ধে, এগুলো আমি আর পড়লাম না। তো দেখো, নকশা আঁকবো। আমাদের যে কাজটা হচ্ছে, আমাদের নকশা আঁকার একটি কাজ, সেটা হচ্ছে নিচে আমার পছন্দ মতো একটি নকশা আঁকা হলো, মানে আমাদের একটি পছন্দ মতো নকশা আঁকতে হবে। তোমরা চাইলে যে কোনো একটা নকশা দিতে পারো, এখানে একটা নকশা দেওয়া আছে, তোমরা চাইলে তোমাদের মতো সহজ বা তোমাদের মনের মতো করে তোমরা নকশা আর্ট করতে পারো, কোনো সমস্যা নেই। অনুরূপভাবে তোমরা নিজেরা নিজেদের পছন্দ মতো নানা ধরনের নকশা আঁকতে পারো। দেখেছো, এই কথাটি এখানে বলা আছে। তো তোমরা এই কাজগুলো খুব সুন্দর করে নেবে, ঠিক আছে? আর প্রস্তুতিটা অবশ্যই ভালো করে নিয়ে নাও, দেখবে পরীক্ষার প্রশ্ন আশা থাকতে হবে না, কারণ সরকার কিন্তু নির্দেশনা দিচ্ছে প্রশ্ন নাই করার। তো আসলে তো আমি অবশ্যই দিয়ে দিব, সবাই পেলে তোমরাও কেন পাবা না, তোমরাও পেয়ে যাবা। তো তোমরা এখন প্র্যাকটিস করে থাকো, আমি নেক্সট ভিডিওগুলো তৈরি করতে থাকি।